ই শ্রম কার্ড। ফাল্গুনী বাড়ি বাড়ি কাজ করে, কিন্তু এই কাজে না আছে কোনো সুরক্ষা, না এটা কোনো নিয়মিত কাজ। দেশের কোটি কোটি শ্রমিকের মতোই ফাল্গুনী একলা, অসংগঠিত এবং নিরাপত্তাহীন। ফাল্গুনী ঠিক করেছে সে ভারত সরকারের ই শ্রম যোজনার ব্যাপারে বিস্তারিতভাবে জানবে এবং নিজের ই শ্রম কার্ডও বানাবে। তাহলে আজ আরেকটা নথির বিষয়ে বিশদে আলোচনা করা যাক। ই শ্রম কার্ড। ভারত সরকারের শ্রম কার্ড অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকেরা বানাতে পারেন। এর অর্থ হল ফাল্গুনির মতো যারা বাড়িতে কাজ করে, অর্থাৎ ঘরের কাজ, ক্ষুদ্র ব্যবসাদার, ফেরিওয়ালা এবং ঠেলাওয়ালা, ক্ষেত মজুর, রাজমিস্ত্রি, ১০০ দিনের কাজ করা শ্রমিক, মাছওয়ালা, দুধওয়ালা, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী, অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন এমন সকল ব্যক্তির এই যোজনার অধিকার আছে। এই যোজনার কিছু শর্ত আছে, যেমন ব্যক্তি ইপিএফও, ইএসআইসি বা এনপিএস অর্থাৎ সরকারের ওপর আর্থিকভাবে নির্ভরশীল কোনো সংস্থার সদস্য হতে পারবেন না এবং তিনি আয়কর দেন না। শ্রমিকের বয়স ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। ই শ্রম কার্ড বানিয়ে কি লাভ হবে? ৬০ বছর বয়সের পর পেনশন, মৃত্যু বীমা, অক্ষমতার সময় আর্থিক সাহায্য, আবাস যোজনা এবং সাবসিডি, বাচ্চার জন্মের সময় মায়ের জন্য আর্থিক সাহায্য, দক্ষতা বাড়ানোর জন্য ট্রেনিং, ঋণ নেওয়ার সুবিধা, কাজের সুযোগ, বাচ্চাদের পড়াশোনার জন্য স্কলারশিপ। তাহলে দেখে নেওয়া যাক আপনি কিভাবে আপনার ই শ্রম কার্ড বানাবেন। ই শ্রম কার্ড সমস্ত দেশে স্বীকৃত ১২ সংখ্যা বিশিষ্ট স্থায়ী ইউএএন নম্বর। ইউএএন এর অর্থ হল ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর। কার্ড বানানোর জন্য প্রয়োজনীয় নথি দেখুন এবং সেগুলিকে সঠিকভাবে রাখুন। আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ড, আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, আইএফএসসি কোড অর্থাৎ ব্রাঞ্চের বিশেষ কোড, নিজের পাসপোর্ট সাইজের ছবি, নিজের ঠিকানার প্রমাণপত্র, কাজের প্রমাণপত্র, এই পরিচয়পত্র অথবা শ্রম বিভাগের নথিভুক্ত হওয়ার সার্টিফিকেট হতে পারে। নিজের সমস্ত নথি ও তথ্য সংগ্রহ করে আপনি এই ওয়েবসাইটে লগ ইন করুন। https://ishram.gov.in। প্রথমে রেজিস্টার করুন, নিজের মোবাইল নম্বর লিখুন, ওটিপি এবং আধার নম্বর দিন, ক্যাপচা লিখুন এবং আবেদন সাবমিট করুন। ই শ্রম কার্ড অফলাইনেও বানাতে পারেন। সমস্ত নথিপত্র নিয়ে নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্র অর্থাৎ সিএসসি বা রাজ্য সেবা কেন্দ্র অর্থাৎ এসএসকে-তে যান। ওখানে আবেদন করে সমস্ত নথিপত্র জমা দিন। আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ করুন। আবেদন করলে রসিদ পাবেন। কিছুদিন পর আপনি কার্ড পেয়ে যাবেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না থাকলে বায়োমেট্রিক স্ক্যানের সাহায্যেও ই শ্রম কার্ডের রেজিস্ট্রেশন করা যায়। মনে রাখবেন, ই শ্রম কার্ড যোজনা রাজ্য সরকার পরিচালনা করে, তাই আলাদা আলাদা রাজ্যে এর প্রক্রিয়া এবং যোজনার মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। আপনি নিজের রাজ্যে এই বিষয়ে খোঁজ নিন। ই শ্রম কার্ড সম্পর্কিত যে কোনো অভিযোগ বা সমস্যার জন্য এই ওয়েবসাইটটি নোট করুন, www.ishram.gov.in। টোল ফ্রি নম্বর 14434। কিছু কিছু রাজ্যে এই কার্ডের আওতাভুক্ত ব্যক্তিরা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পান।
ই শ্রম কার্ড একটি বৈধ পরিচয়পত্র। এই কার্ডে থাকা শ্রমিক, শ্রম এবং রোজগার মন্ত্রণালয়ের অসংগঠিত কাজের ক্ষেত্রে পঞ্জীকৃত হয়ে যায়। এই জন্য সমস্ত বর্তমান যোজনার সঙ্গে ভবিষ্যতের যোজনাগুলির সুবিধা সহজেই পেতে পারেন। যদি আপনিও ফাল্গুনীর মতো ই শ্রম কার্ড নেওয়ার অধিকারী হন, তবে অবশ্যই কার্ড বানান। এটা আপনার পরিশ্রমের অধিকার, আপনার সুরক্ষার মাধ্যম।